11টা বলছে যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত কত দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতার অনুপাত কত? 3:2:1। ধরি সাধারণ করে মার্কা মেয়ে এখানে তাকাই না বোর্ডের দিকে, ওই রাখি বোঝায়। হ্যাঁ ধরি বোর্ডের দিকে তাকিয়ে থাকবি সবাই। ধরি সাধারণ অনুপাত x, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। প্রস্থ কত হবে? 2x। উচ্চতা কত হবে? 1x বা শুধু x। তাহলে আমাদের দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x আর উচ্চতা হচ্ছে x। এরপর কি দেওয়া আছে? বল, হাতটা রাখ না, যে কোথায় অঙ্কটা করছি। 384 ঘনসেমি আয়তন। তাই আমাদের এখানে আয়তনটা বার করি এই 3x 2x আর x হিসাবে। আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা জানি সেটা সূত্র। দৈর্ঘ্য কত? 3x। প্রস্থ কত? 2x। উচ্চতা কত? x। সবাই বলতে হবে সবার সাথে। তাহলে 3 দুগুণে 6 আর x গুণ করলে 3x। 6 একে 6 আর x x x 3x কত হয়? x এর কিউ ঘন একক আয়তনের বেলায়। হ্যাঁ, এবার এখানে কত বলেছে আয়তনটা? অঙ্কে কত আয়তন বলেছে? 384। তাহলে অতএব আমি 6x³ সমান কত লিখতে পারি? 384। তাহলে x³ সমান কত হবে? 384/6। কাটলে 6 6 36 আর 2 নামে আর 4 4 6 24। তাহলে x সমান কত হচ্ছে? x³ সমান হচ্ছে 64। তাহলে x³ সমান 4 কিউ। তাহলে x সমান কত হচ্ছে? 4। x সমান কত হলো? 4। তাই তো? তাহলে আমরা x এর মানটা পেলাম। অতএব দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান এই 3x ছিল, তার মানে 3 গুণিতক 4 সমান 12। প্রস্থ সমান কত? 2 গুণিতক 4 সমান 8। আর উচ্চতা সমান কত? 4। 1 গুণিতক এখানে 1x আছে মানে শুধু 4। এগুলো 12টা কি? 384টা কি ছিল? সেমি না মিটার? ঘন সেমি ছিল। তাহলে এই 12টা কত হবে? সেমি। এই 8টা হবে সেমি, 4 হবে সেমি। তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি, প্রস্থ পেয়ে গেলাম 8 সেমি, উচ্চতা পেয়ে গেলাম কত? 4 সেমি। এবার আমার যেটা লাগবে কি চেয়েছে বল অঙ্কটার মধ্যে? বাক্যটির সমগ্র দলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কে বলতে পারবে? এখানে আয়তঘনকের
এখানটা ধরবে না, তাই কিভাবে করা যেতে পারে আমাদেরকে এইখানটা করে করে দিচ্ছি আমি, হ্যাঁ এইভাবে। আয়ত এটা কিন্তু ঘুরিয়ে করছি, নিচে করবি তোরা, ঠিক আছে। আয়ত ঘনকের লিখতে অসুবিধা হচ্ছে, আয়ত ঘনকের তার উপরটা মুছতে হবে আবার। আচ্ছা এই সাইডে ক্যামেরাটাকে রেখে এই ফাঁকাটাতে করে নিচ্ছি, ঠিক আছে। আয়ত ঘনকের তুই তো নিচে নিচে করবি। আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলাটা হচ্ছে কি, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 12 গুণিতক প্রস্থ কত 8 প্লাস দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 12, উচ্চতা কত 4 প্লাস প্রস্থ কত 8, উচ্চতা কত 4, 2 গুণিতক ব্যাগের মধ্যে 8 12 কত হয় 96 প্লাস 4 12 48, 4 আসতে 32, 2 গুণিতক 96 আর 48 যোগ করলে কত হয় 48 আর প্রথমে 32 যোগ করলে কত হয় 48 আর 2 50 আর 30 80, 80-র সঙ্গে আমি যদি 96 যোগ করি 8 9 17 176 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6 দুগুণে 12 ও 2 হলো 1, 17 দুগুণে 34 থাকে 35, 352 যেহেতু ক্ষেত্রফল তাই কি হবে বর্গ সেমি। তাহলে আবারও বললাম যে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু 2 ব্র্যাকেটের মধ্যে লিখবি কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থের জায়গায় প্রস্থের মান, মাঝখানে গুণিতক চিহ্ন, প্লাস চিহ্ন, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, উচ্চতার জায়গায় উচ্চতার মান, প্লাস চিহ্ন, প্রস্থের জায়গায় প্রস্থের মান, উচ্চতার জায়গায় উচ্চতার মান বসিয়ে দিলাম। 8 12 96, 4 12 48 আর 4 আসতে 32। আমাদের এই 96 যোগ 48 যোগ 32কে আমরা করে নেবো যোগ 176 আসছে। 176কে আমরা এই বাইরের 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 352 বর্গ সেমি। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।